জঙ্গিদের কায়দা নকল করে মুখে সাদা কাপড় লাগিয়ে গতকাল রাতে দুর্গাপুরের ডিভিসি মোড়ে তৃণমূলের গুন্ডারা পাথর দিয়ে বিজেপি কার্যকর্তাদের নিয়ে আসা একটি বাসের এলোপাথারি হামলা চালায়, যার জন্য ৩০ জন বিজেপি কার্যকর্তা গভীরভাবে আহত হয়েছেন। তারা সকলেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা থেকে ফিরছিলেন। বাংলার গলিতে গলিতে সন্দেশ, এটা আমরা শুধু বলছি না, প্রতিনিয়ত একই রকম খবর আছে। বর্ধমান, কাকড়াগড় আমরা দেখলাম, আমরা বীরভূমে দেখলাম বোম বিস্ফোরণ, আমরা পুরো এলাকা মানে পুরো পশ্চিমবাংলা দেখলাম যে বোমের স্তূপের উপর দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গ আজকে পুরোপুরি দ্বিতীয় কাশ্মীরের রূপ নিয়ে ফেলেছে। সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের আস্তাগড়ের পরিণত এবং তার নিদর্শন, চরমতম নিদর্শন সেই বাস ভাঙচুর করা। তার মানে এই পশ্চিমবঙ্গকে, শান্ত পশ্চিমবঙ্গ, স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূলী জিহাদিদের, উন্মাদীদের পশ্চিমবঙ্গতে রূপায়িত করে। তাও আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এখানে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ বিশ্বাসী, এখানে স্যার আশুতোষ মুখার্জির আদর্শ বিশ্বাসী, এখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বিশ্বাসী লোকজন আছেন যারা বাঘের মতো লড়াই করবে। সন্দেশখালীর মহিলারা উত্তর দিয়েছেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরে সন্দেশখালীর মহিলারা বলছেন যে কীভাবে নির্যাতন হয়েছে তাদের। তো বাংলার মানুষ কিন্তু এদের ভোট বাক্সে উত্তর দেবে, এটা একদম নিশ্চিত। RPTV নিউজ বাংলা।